তো গাইস, আমি যেটা ভাবছি তোমরাও কি সেটাই ভাবছো? তো গাইস, এটা তো করে নিল, কিন্তু ওরা সেকেন্ড স্টেপটা কি করে করবে? তো গাইস, থাক থাক, এত গভীরে যেতে হবে না, নয়তো পরে আবার দিদির ফুটুতে জ্বালা বেঁধে যাবে। তো গাইস, তোমাদের সবাইকে রোস্টিং এর দুনিয়ায় স্বাগত। তো চলো তোমাদের সবাইকে রোস্টিং এর দুনিয়ায় নিয়ে যাওয়া যায়। বন্ধুরা, বুধেই সুখ বুধেই দুঃখ বুধেই আনন্দ। যে বেশি সময় খেলতে পারবে সেই এর যোগ্য। তো বৌদি, তুমি তো দেখছি খুব বড় খেলোয়াড় গো। তো বৌদি, তোমার জন্য আমার একটা শায়রি আছে, তো চলো বন্ধুরা শোনো শায়রিটা। গুদের ভেতর আসল আনন্দ, বুদ্ধি আসল সুখ, বেশি সময় ঠাপাতে পারলে আসল মর্দাঙ্গ। বৌদি চায় সেই খেলোয়াড় যে ঝরাবে বৌদির চোখের জল। তো কি বলি গাইস, তোমরাই বলো। দিদির ওই দুটো লাউয়ের জন্য দাদু কাছেই আসতে পারে। আমি খুব ভালো করে জেনে গিয়েছি, এই যে তোমরা সবাই কিন্তু আমার এই পুটকিতে মারার জন্য রেডি হয়ে আছো। ছি ছি, তোমাকে দেখি মনে হচ্ছে তোমার ওইখানে খুব গন্ধ। ছি, দাদা রাতের বেলা মাল ফেলে গেছে, এখনো সেটা শুকোয়নি। কেউ যদি তোমাকে বলে আমি তোমাকে ভালোবাসি ঠিক আছে দিদি, মেনে নিলাম, আমাকেও কেউ ভালোবাসে। আর তোমাকে আলেবে লিখে পাঠিয়ে দেয়, তো তুমি কি মনে করবে আরে ও তো আমাকে ভালোবাসে? কিন্তু 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 তোমার এমন এমন করে কেন বলতে হবে? দিদি, আমার শুধু একটা কথাই বলার আছে, তুমি ভেতরে কিছু করে নিও। এমনিতেই আমার এইটাকে দাঁড়া করিয়ে দিয়েছো। আমি এক পুরুষই আসক্ত। না না দিদি, এটা হতেই পারে না। এক পুরুষে আসক্ত থেকে কোনো সময় এত বড় বড় বল বানানোই যায় না। এক নারী, তার জীবনে একটাই পুরুষ। ও, এইবার বুঝলাম, তুমি যার কাছে যাও ফাঁক হয়ে আসক্ত থেকে চলে আসো।